এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়ার সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এবং এই সপ্তাহের মধ্যেই কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 পেরোতে পারে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর গরম বাড়বে। শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবাস প্রকল্পের সমীক্ষায় গিয়ে উপভোক্তার কাছে ৩,০০০ টাকা কাটমানি দাবি করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা দিতে না পারায় নির্মীয়মান বাড়ির ছবি তুলতে নিষেধ করে দেন পঞ্চায়েত কর্মীকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সদস্য। মাটির ওপর দাঁড়িয়ে ছাদহীন কয়েকটা ইটের দেওয়াল, দেওয়ালের পাশেই রয়েছে অর্ধনির্মিত কয়েকটা সিঁড়ি। এখানে আবাস যোজনার টাকায় ঘর তৈরি করছেন পূর্ব বর্ধমানে আউশগ্রামের নিভা পাল। কিন্তু সেখানেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বাসিন্দা এই বৃদ্ধা আগে পরিবার নিয়ে ভগ্নপ্রায় ঘরে থাকতেন। মাথার ওপর একটা পাকা ছাদের আশায় আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেন। ঘর তৈরির অনুমোদন মেলার পর প্রথম কিস্তির টাকাও ঢোকে বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েই এই ঘর তৈরি শুরু করেন। ঘরটাকে একটু ভালোভাবে তৈরি করতে জমিও বন্ধক রাখে বৃদ্ধার পরিবার। আর এরই মধ্যে দ্বিতীয় কিস্তির টাকার জন্য সমীক্ষা করার সময় আসে। তখনই সমস্যা শুরু হয় বলে অভিযোগ। গত বুধবার তার বাড়ির ছবি তুলতে আসেন এক পঞ্চায়েত কর্মী। অভিযোগ, সেই সময় উপভোক্তার কাছে ৩,০০০ টাকা কাটমানি দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি। টাকা দিতে না পারায় পঞ্চায়েত কর্মীকে নির্মীয়মান বাড়ির ছবি তুলতে নিষেধ করেন তৃণমূল নেতা বিল্লু মাঝি সভাপতি। উনি বললেন যে ৩,০০০ টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো 10 পয়সা দেবার ক্ষমতা আমার নাই। বুঝলেন কি, তাহলে আমরা পালিয়ে চললাম। তো যা করা থেকে বিডিওকে জানাগা, যা করবি করগা। সম্পূর্ণ ভুল তথ্য। আমাদের সরকার বলেছে কোনো কিছু কাটমানি নেওয়া যাবে না, বরং লোককে সাহায্য করি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না। হ্যাঁ, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওর ছবি হয়ে গেছে তো। তৃণমূল সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বৃদ্ধার পরিবার। যদিও সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধানও। উপর থেকে নির্দেশ আছে যেটা তার টাকা দাবি করতে পারে না, এই অভিযোগ ভিত্তিহীন। এদিকে কাটমানির অভিযোগ সামনে আসতে তৃণমূলকে আক্রমণ করতে ছড়েনি বিজেপি। পুরো কাটমানিতে ভরে গেছে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে গরিব সাধারণ মানুষদের বিভিন্ন প্রকল্প তাদের সুবিধার জন্য। এই নয় কি সেই টাকার একটা পার্সেন্টেজ নিয়ে তৃণমূলের লোকরা মদ মাংস খেয়ে গাড়ি বাড়ি করবে। বিল্লু মাঝির বিরুদ্ধে নিভা পাল যে অভিযোগ করেছে, সেই অভিযোগের তদন্ত আমরা দলীয় স্তরে করব। করে যদি দেখি বিল্লু মাঝি কোনো অপরাধ করেছে, তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।